হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে যে প্রশ্নটি আসছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইনস মিনস, এই লাইনটির অর্থ কি? এটা তো হচ্ছে সি নাম্বার, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। 2 নম্বর মাদার রোজ ইন হার, এখানে হবে ক নাম্বার, দ্য মাদার রোজ ইন হার। 3 নম্বর হচ্ছে আই উড হ্যাভ কল্ড হার, উড হ্যাভ এটা হচ্ছে আমরা জানি ইফ এর 3 নাম্বার কন্ডিশনাল রুল, যেহেতু উড হ্যাভ আছে সুতরাং এর পাশে হ্যাড হবে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। খ নাম্বার হবে ইফ রিনা হ্যাড সিন মি, 3 এর খ। 4 নাম্বার ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এই টিচিং কথাটা আসলে এখানে কি নাউন না পার্টিসিপল না জিরান্ড না কি হবে? এটি আসলে জিরান্ড, নাউনের কাজ করলে সেটি বলা হয় জিরান্ড। 4 নাম্বার ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ যেহেতু একটা বস্তুবাচক, এটা একটা প্যাসিভ সেন্টেন্স সুতরাং অ্যামিজারের পর ভিতরে যাবে। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। 6 নাম্বার হু উইল হেল্প ইউ, দ্য প্যাসিভ ফর্ম, প্যাসিভ করতে গেলে আমরা জানি হুর পরিবর্তে বাই হোম, উইল তাহলে উইলে হয়, এরপর অবজেক্টটা সাবজেক্ট, তারপরে বি, তারপরে মূল ভাবের ভি3, সুতরাং 6 এর উত্তর হবে ক নাম্বার, বাই হোম উইল ইউ বি হেল্পড। আই অ্যাম ইউজড, ইউজড এর পর এখানে কি হবে? ইউজড টু স্টাডিং, খ নাম্বার কারেক্ট আনসার। 8 নাম্বার হচ্ছে এ স্পিচ ফুল অফ মানি, ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ, এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস মানে অতিরিক্ত সম্পূর্ণ একটা ওয়ার্ড মিনিং কি হবে? এটার মিনিং নিচের কোনটার সাথে আসলে যায়? এটি হচ্ছে ঘ নাম্বার, এ ভার্বস স্পিচ। 9 নাম্বার দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট, হিয়ার গেভ ইন কথাটার অর্থ কি? গেভ ইন কথাটার অর্থ হচ্ছে এ ভার্বস, গেভ ইন কথাটার অর্থ হচ্ছে ইয়োল্ডেড অর্থাৎ গ নাম্বার। 10 নাম্বার দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিনস, এর অর্থ হচ্ছে লস দ্য জব অর্থাৎ খ নাম্বার লস দ্য জব। 11 নাম্বার দ্য স্পেকটেটর ওয়াজ এ লেডি, এটি ছিল কোনটা হবে? এটি হচ্ছে টেক কোশ্চেন, এটি ওয়াজেন্ট লেডি যেহেতু বোঝাচ্ছে শি হবে, ওয়াজেন্ট শি অর্থাৎ গ নাম্বার 11। 12 নম্বর হচ্ছে নাও মেনি ওমেন আর ওয়াকিং হোম, এখানে কি হবে? ওয়াকিং এর পর আসলে কি বসবে? এটি হবে ওয়াকিং আউটসাইড অর্থাৎ বাড়ির বাইরে কাজ করতেছে, ঘ নম্বর কারেক্ট অ্যান্সার। 13 নম্বর হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ ডিসাইড, এই ডিসাইড শব্দটির ভাব আসলে কি হবে? এটি হচ্ছে ক নাম্বার ডিসিভ। 14 নম্বর দ্য সিঙ্গুলার ফর্ম অফ, এটা হচ্ছে ক্রিটারিয়া অর্থাৎ ক্রিটারিয়া এর সিঙ্গুলার ফর্মটা কি হবে? ক্রিটারিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রিটারিয়ান অর্থাৎ খ নাম্বার। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য কন্ট্রিবিউশন ইজ, কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? এটি হবে গ নাম্বার কন্ট্রিবিউশনাল। 16 নাম্বার মুভ অ্যান্ড ডাইড মেক ইট সিম্পল, এটার অ্যান্সার হবে গ নাম্বার উইদাউট মুভিং ইউ উইল ডাই, ইফ এর রুল হইলে উইদাউট হয়, উইদাউট মুভিং ইউ উইল ডাই। তারপরে আমরা যাচ্ছি 17 নম্বর কোশ্চেন দ্য সিনোনিম অফ, এটা হচ্ছে ইন্টিমিডিয়েট শব্দটির সিনোনিম কি? এটা হচ্ছে ঘ নাম্বার ফ্রাইটেন। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানকার মধ্যে কারেক্ট আসলে কোনটি? এটি হবে ক নাম্বার ইফ ইউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার, এখানে প্লুরাল ফর্ম হবে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিটের অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট, গ নাম্বার কারেক্ট অ্যান্সার। এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি মেক ইট অ্যাক্টিভ, এটার অ্যাক্টিভ ফর্ম হবে ক নাম্বার আই এম গোয়িং টু রাইট আ লেটার। বিট ওভার দ্য বুশ এর অর্থ কি? বিট ওভার দ্য বুশ এর অর্থ হচ্ছে গ নাম্বার যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ট্রান্সলেট হবে ঘ নাম্বার স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, এখানে অফ অ্যান্ড অন অর্থ কি? এটা হচ্ছে অকেশনালি। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম, এই এন্টার এখানে আসলে কি হবে? এদিকে যে দেখা যাচ্ছে কোন, এটি আসলে বাটের আগে কোন ফর্ম পরে কোন ফর্ম হবে সেটি জানতে চাওয়া হচ্ছে, এটি হবে হ্যাজ এন্টার্ড, গ নাম্বার কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য টাইম, টাইমের পর বাই হয়, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়ার্ডস, এটা পজিশন হচ্ছে গ নাম্বার কারেক্ট। 15 নম্বর কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহাস্থানগড় অর্থাৎ বগুড়া, 15 নম্বর অবস্থিত বগুড়ার মধ্যে। তারপরে আসতেছে 27 নম্বর বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারে। পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট অর্থাৎ শর্টকট কোনটি?
পুলিশি সাহায্য পাওয়ার জন্য। এটি হচ্ছে এটা হচ্ছে 999 999 গ নাম্বার। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? এটির দৈর্ঘ্য হচ্ছে 3.32। খ নাম্বার, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? এটি হচ্ছে চুকনগর। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? এটি হচ্ছে ক নাম্বার, চন্দ্রযান 3। চন্দ্রযান হচ্ছে 3। তাহলে 31 নাম্বার হলো, আমরা যাচ্ছি এখন 32 নাম্বার। তারপরে আসতেছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাস হয় কবে? এটি পাস হয় খ নাম্বার 24 জানুয়ারি 2023। আমার দেখা নয়াসিন কে লিখেছেন? এটি লিখেছেন শেখ মুজিবুর রহমান। খ নাম্বার, সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সিন্দুরি আসলে কিসের নাম? এটি হচ্ছে আলুর নাম। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? এটি উত্তোলিত 2 মার্চ, সেই কারণে 2 মার্চে হচ্ছে পতাকা দিবস। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এটি পেয়েছেন নার্গিস মোহাম্মদী। 36 ক নাম্বার, বান্দুং শহরটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ইন্দোনেশিয়া। গ্রিনপিস কি? গ্রিনপিস হচ্ছে একটা পরিবেশবাদী সংগঠন। 38 ঘ নাম্বার হবে। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় আসলে? এটি কিলো ক্যালোরি, অর্থাৎ ঘ নাম্বার। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? অতিবেগুনি রশ্মি আসে সূর্য থেকে। কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দ অর্থ হচ্ছে হিসাবকারী যন্ত্র। 41 গণনাকারী যন্ত্র। 41 খ নাম্বার, গণনাকারী যন্ত্র। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? এটি অবস্থিত পাকিস্তানে। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? বস্তুর ওজন সবচেয়ে কম হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। খ নাম্বার। জাতীয় সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। 45 নম্বর হচ্ছে 4 নভেম্বর হবে, ঘ নাম্বার কিন্তু 44 নম্বর। আর 45 নম্বর কোনটি উপদ্বীপ? এখানে উপদ্বীপ হচ্ছে খ নাম্বার, কোরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া আসলে এখানকার মধ্যে কোনটি হতে পারে? অণুজীব। গ্রিনিচ মান সময়ে বাংলাদেশের সময় কত ঘন্টা আসে? এটি 6 ঘন্টা। ক নাম্বার 47। 48 নম্বর, বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় 2 এপ্রিল। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত? যেটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমাদের 50 নম্বর হবে, লোহিত সাগর কোন দুটি মহাসাগরকে আলাদা করেছে? আফ্রিকা ও এশিয়া। ঘ নাম্বার। 9 জন শ্রমিক, আসলে এটির অ্যান্সার হবে, এটি যেহেতু একটি অঙ্ক, এটি কমপ্লিট করতে হবে। এর অ্যান্সার 6। খ নাম্বার, পিতা পুত্র আসলে প্রায় পরীক্ষায় দেয়, এর অ্যান্সার হচ্ছে 18 বছর। 53 নম্বর, এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এটি হচ্ছে 7। 54 নম্বর, একটি সমিতিতে কতজন সদস্য আছে? এটা অঙ্ক আসলে করে নেবেন, এর অ্যান্সার হবে 7 জন। তারপর একটা সরল সুদে কোনো আসল 12 বছর, এটিও অঙ্ক, এর অ্যান্সার হবে 55%, মিলে নেবেন। 56 নম্বর, 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করে শতকরা কত লাভ হয়? এটি 25%। দুইটি সংখ্যার অনুপাত এত হলে তাদের গসাগু এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটি হবে 32। ক নাম্বার, কোন একটি শ্রেণীতে এতজন শিক্ষার্থী এত বছর, এগুলো আসলে গড়, এটা অঙ্ক আসলে করতে হবে। এর অ্যান্সার হবে 25, কারেক্ট অ্যান্সার। ক নাম্বার কারেক্ট অ্যান্সার। এখানে যেটা দাগা এটা আসলে ভুল। আমরা অন্য একটি কোশ্চেন নিয়ে সলভ করতেছি। 59 নাম্বার, 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? এটি গড় হচ্ছে 75। খ নাম্বার, sec থিটা ইকুয়াল টু হলে cot থিটার মান কত? এটির মান হবে খ নাম্বার 1/√3। x প্লাস ওয়াই, এটা মান দেওয়া আছে, অনেক ইজি একটি অঙ্ক। 61 নাম্বার, এর অ্যান্সার হবে 29। 62 নাম্বার অ্যান্সার হবে 3। 63 নাম্বার অ্যান্সার হবে এখানে 63 নাম্বার, যেটা একটু অঙ্কটি একটু সহজ হলেও একটু জটিলের মতোই আছে, আবার 25। 64 নাম্বার এর অ্যান্সার হবে 5, অর্থাৎ গ নাম্বার। 65 নাম্বার অ্যান্সার হবে 0.001, অর্থাৎ গ নাম্বার। আমরা পরবর্তী ক্লাসে সমাধান নিয়ে আসবো কিভাবে অঙ্কগুলো সলভ করা যায়। আজ আমরা শুধুমাত্র, যেহেতু পরীক্ষা রানিং পরীক্ষা হলো, শুধুমাত্র এর উত্তরগুলো বলে দিচ্ছি। 66 নাম্বার, 66 নাম্বার হচ্ছে উত্তর হবে 64। 67 নাম্বার এর অ্যান্সার হবে 1/13, অর্থাৎ ঘ নাম্বার। 68 নাম্বার, এটি একটি সহজ, অনেক সহজ একটি অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, এর অ্যান্সার হবে 27। 69 নাম্বার, এই অঙ্কটির অ্যান্সার হবে 30 ডিগ্রি। 70 নাম্বার, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত হলে এর পরিসীমা নেই। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2a সমান এটা,
এবার এর মান বাইরে করি, পরিসীমা মানে 4a, অর্থাৎ এর মান 4 দিয়ে গুণ করলে যেটা বাইরে হবে সেটি হবে অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে 16 গ নাম্বার। 71 নম্বর আয়তক্ষেত্রের পরিসীমা এই অঙ্কগুলো স্কুল পর্যায়ে এসেছিল। এর অ্যান্সার হবে 13:9, অর্থাৎ ঘ নাম্বার। 72 নাম্বার এর অ্যান্সার হবে 7। 73 নাম্বার একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো, এই অনুপাতটা আসলে কি হতে পারে? এটি হচ্ছে ব্যাসার্ধ। গ নাম্বার কারণ আছে একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এত ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান কত? এটি হচ্ছে 70 ডিগ্রি। এটি একটি জ্যামিতিক অঙ্ক। 75 নাম্বার এর অ্যান্সার হবে 30 ডিগ্রি। ক বাংলা ভাষার আদি নিদর্শন কোনটা? চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? মধ্যযুগের সর্বশেষ কবি হচ্ছে ভরতচন্দ্র রায়নগর। ঘ নাম্বার যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 78-এর ক নাম্বার। চতুর্দশপদী কবিতাবলী এর লেখক কে? এর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কোনটি সঠিক বানান? দুইটার শেষে প্রথম দ্বিতীয়টা দীর্ঘিকার এবং চতুর্থটা হবে দীর্ঘিকার, যেটি আছে সেটি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ গ নাম্বার কারেক্ট অ্যান্সার। দীর্ঘিকার লাস্টেও দীর্ঘিকার। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা আসলে জাপানি ভাষার শব্দ। 81 গ নাম্বার। 82 নাম্বার ভানু সিংহ কাজ ছদ্মনাম, এটা আপনারা সবাই জানেন, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন হচ্ছে 83 নম্বর কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও করি পদকে ভূষিত করা হয়? 1972 সালে। সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবেন সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলী পত্রিকায়। পাবক এর সমার্থক শব্দ কোনটি? পাবক এর সমার্থক শব্দ হচ্ছে অগ্নি। অলিক এর বিপরীত শব্দ কি? অলিকের বিপরীত শব্দ হচ্ছে মিথ্যা, সত্য। সত্য। খ নম্বর সুলতানের স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি কি? এটি আসলে একটি হচ্ছে তার উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে শামসুর রহমানের। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। রেডিও শব্দটির পারিভাষিক রূপ কোনটা? রেডিও শব্দটির পারিভাষিক রূপ হচ্ছে অনুপাত। অর্থানুসারী শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে 3 প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন শব্দ, কোন কারকে, কোন বিভক্তি? এদের বিভক্তির গ্রামার থেকে এসেছে, যেটি হচ্ছে অধিকরণ কারকে সহচ্ছন্ন। আমরা জানি বাড়ি একটা জায়গা, জায়গা মানে হচ্ছে অধিকরণ। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। যেহেতু সংখ্যা বুঝালে দ্বিগু হয়। 3 প্রান্ত। অন্যদিকে মন নেই যার বাক্যটি এক কথায় প্রকাশ কোনটি? এটি হচ্ছে ক নাম্বার অনন্যমালা। মনা, অনন্য মনা। বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? এই সন্ধি বিচ্ছেদ হতে গ নাম্বার বন যোগ পতি। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? ক্রি যোগ তব্য। ঘ নাম্বার। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এটি হচ্ছে সেমিকোলন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? এটাকে প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা আপডেট সকল কোশ্চেনের এবং তাড়াতাড়ি অ্যান্সার জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।